আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 6, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এই চ্যাপ্টারের কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলা। তাহলে চলো আমরা শুরু করি কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেনগুলার ফার্স্ট কোশ্চেন দিয়ে। আমাদের ফার্স্ট কোশ্চেন এখানে লিখে রাখি, ডিফারেন্স বিটুইন empirical and molecular formula। বুঝতে পারছি? তাহলে চলো আমরা ফার্স্টে দেখি এম্পিরিক্যাল। আচ্ছা, এখনকার কোশ্চেন হচ্ছে আমাদের, ক্যান দ্য মলিকুলার ফর্মুলা এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা বি সেম? ঠিক আছে, খুব ইজি জিনিস। দেখো তো ভাই, এটাকে আমরা কমপ্লিট করব। আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা ধরে নাও, এম্পিরিক্যাল ফর্মুলা ধরে নাও H2O। আর মলিকুলার ফর্মুলা কি লিখবো আমরা? আমাদের H2O এখানে নিচে লিখবো হচ্ছে N।
এখন দেখো তো, বাই এনি চান্স যদি আমাদের এন এর ভ্যালুটা 1 হয়ে যায়, তাহলে আমরা কি লিখবো? H2O হচ্ছে আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা, আবার H2O হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলা। তার মানে আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কোনো কোনো জায়গায় সেমও হতে পারে। বুঝতে পারছি? এটাই হইতেছে আমাদের এই কোশ্চেনের হচ্ছে মেইন জিস্ট। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা ডেফিনিশন লিখতে ভুল করবা না। ডেফিনিশন কিন্তু আমরা উপরে দেখাই আসছি এখানটায়। এই যে দেখো, এখানে ডেফিনিশন লিখে রাখছি। আচ্ছা চলো, তারপরটা আমরা দেখি। তারপরটা হচ্ছে মাল্টিপল কম্পাউন্ডস ক্যান হ্যাভ সেম ইম্পেরিক্যাল ফর্মুলা। আচ্ছা, মাল্টিপল কম্পাউন্ডস কোনগুলা? আমাদের ধরো আমরা একটা কম্পাউন্ডের রেশিও পাইছি সি আর এইচ, রেশিও পাইছি 1:1। ঠিক আছে, এই 1:1 এখন আমরা নিলাম। এখন আমাদের তাহলে আমরা লিখি, এটা হচ্ছে আমাদের মলিকুলার ফর্মুলার, তাই না? এখন আমাদের এন এর ভ্যালু যদি আমাদের এখানে 2 হয়, তাহলে তোমরা পাবা হচ্ছে C2H2। এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, বা এটার নাম কি? ইথাইন। বুঝতে পারছি? আবার একই জিনিস আমরা CH, এটার এন এর ভ্যালু পাইলাম 6, তাহলে এখানে পাবো আমরা C6H6। তাহলে এটার স্ট্রাকচার কি ভাই? এটা হচ্ছে বেনজিন, নাম লিখে ফেলি বেনজিন, অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পারছি? তার মানে দেখো তো, মাল্টিপল কম্পাউন্ডস আমাদের কিন্তু ইথাইন আর বেনজিন দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড। দেখতেই পারতেছি আমরা স্ট্রাকচার ওয়াইজ ডিফারেন্ট, তাই না? একটা 6টা কার্বন আছে, একটা 2টা কার্বন আছে, কিন্তু তার ইম্পেরিক্যাল ফর্মুলা কিন্তু আবার সেম। দেখো তো ভাই, তার ইম্পেরিক্যাল ফর্মুলা কিন্তু আমাদের C1H1 C1H1, ইম্পেরিক্যাল ফর্মুলা আমাদের আবার সেম। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে মাল্টিপল কম্পাউন্ডস আমাদের হইতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানে স্পেসিফিক কোনো রিজন নাই, কিন্তু আবার হইতেও পারে, এরকম একটা কন্ডিশন। বুঝতে পারছি? মানে কোনো ঠিক ঠিকানা নাই, সোজা কথা। আমাদের মাল্টিপল কম্পাউন্ডস হইতে পারে, তার ইম্পেরিক্যাল ফর্মুলা সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। এখানে যদি আমি লিখি ক্রস দিয়ে ডিফারেন্ট, তাহলে কিন্তু তোমাকে ওই ধাঁচেরই ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, যে ভাই ইম্পেরিক্যাল ফর্মুলাটা ডিফারেন্ট হইতেছে, থাকতেই পারে, স্বাভাবিক। N2O5 আমরা সামনে যখন ক্লিয়ার করবো তখন দেখতেই পারবো এটা। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার কোশ্চেন, তাই না? এখন চলো আমরা 4 নাম্বার কোশ্চেনে যাই। 4 নাম্বার কোশ্চেনটা দেখো তো, আমরা যে এই যে প্রথম দুইটা লিখলাম, হ্যাঁ, এই দুইটার মিলায়ে আমরা একটা কোশ্চেন এখানে সেট করি। এই কোশ্চেনটা আমরা কোথায় সেট করা যায়? জায়গাও তো নাই। আচ্ছা, এরপরেই সেট করি, নিচেই সেট করি, দাঁড়াও। empirical formula of ethyne and benzene is same. Explain. একই জিনিস, মাত্র যেটা ব্যাখ্যা দিয়ে চলে আসলাম সেটাই কিন্তু তোমরা এখানে লিখতে হবে, অন্য কিছু না। বুঝতে পারছি? আচ্ছা চলো, তারপর আমরা দেখি 5 নাম্বার কোশ্চেনটা। 5 নাম্বার কোশ্চেন কি বলছে? What is meant by 0.01 molarity HCl? ঠিক আছে, আচ্ছা চলো 5 নাম্বার কোশ্চেনটা দেখি। 0.1 মোলারিটি মানে হইতেছে 0.01 মোল পার লিটার। 0.01 মোল পার লিটার মানে দেখো তো, ভাঙায় ফেললাম। এখন আমরা সলিউশনটা কেমনে করব? at fixed temperature in 1 liter solution 0.01 mole HCl is dissolved. শেষ। এইটুক লিখলেই একদম 2-2, কোনো কথা নাই। বুঝতে পারছি? এখন তোমরা চাইলে, যাদের হচ্ছে তোমরা চাও ভাই 0.01 কে মোলকে আমরা গ্রামে নিয়ে যাই, তারাই হইতেছে এখানে দেখতে পারো। এইটুক পর্যন্ত লিখলেই কিন্তু আমাদের 2-2। ফার্স্টে আমরা ডেফিনেশন লিখবো, তারপর আমরা হচ্ছে এক্সপ্লেনেশন লিখবো। এক্সপ্লেনেশন, বুঝতে পারছি? এই 3টা লাইন হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। এখন তোমরা অর দিয়ে এটাও লিখতে পারো, ইন 1 লিটার সলিউশন 0.01 ক্রস 36.5। দেখি তো ভাই, এটা ক্যালকুলেশন কত হয়?
ক্যালকুলেটর তুমি কই? 36.5, তার মানে 0.365 গ্রাম HCl is dissolved. বুঝতে পারছি ভাই, এটা মোলে রাখছি, আমি এটা গ্রামে নিয়ে গেছি। বুঝতে পারছি, এটা ছিল আমাদের মোল। 36 মলিকিউলার মাস দ্বারা গুণ করছি, মলিকিউলার মাস দ্বারা গুণ করছি, তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে কত গ্রাম এই 0.01 মোলের ক্ষেত্রে এক্সিস্ট করে। ঠিক আছে, মোর দেন এনাফ, এই পর্যন্ত লিখলেই 2 চলো তারপরে সেম কোশ্চেন। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই Na2CO3? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে ডেফিনিশন লিখব। Definition: at fixed temperature, amount of, now in 1 liter solution 1 mole sol if dissolved, then it is called molarity. Molarity ফার্স্টে আমরা ডেফিনিশন লিখলাম, ডেফিনিশন অফ মোলারিটি। ঠিক আছে, এখন আমরা লিখবো হচ্ছে এক্সপ্লেনেশন, এই জায়গাটা লিখবো হচ্ছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা কিভাবে লিখবো দেখো, একই জিনিস, at fixed temperature in 1 liter solution 0.5 mole, সরি ক্যাপিটাল এম দিয়ে দিছি, মোল NO2CO3 is dissolved. Is known as NO2CO3 solution. ঠিক আছে, it is known as standard solution. ঠিক আছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট। ঠিক আছে, তোমরা চাইলে ভাই আগের মতো আমাদেরকে গ্রামে ভাঙায় দেখান তো। আচ্ছা, তাহলে আমরা এইটুকু একটু নিচে নামাই দিই। হ্যাঁ, নিচে নামাই দিলাম। তাহলে এই যে 0.5, আচ্ছা মোল, মোলের এটি লিখছি কেন ভাই, এটা তো মোল হবে, মোল, মোল। ঠিক আছে, তাহলে 1 লিটার সলিউশনের মধ্যে আমার 0.5 ইন্টু 106 গ্রাম, তাহলে কত হয়, এটাকে to 53 গ্রাম Na2CO3 is present. বুঝতে পারছি, খালি এইটুকু লাইন অ্যাড করতে হবে, এর বাইরে আর কিচ্ছু লেখা লাগবে না ভাই, সোজা কথা। ঠিক আছে, আমাদের যদি এখানে ক্যাটাগরিটা দেয়, দেখো ভাই, হাফ মোলারিটি Na2CO3, যদি বলে সেমি মোলার, একই কিন্তু জিনিস, সেমি মোলার সলিউশন একই জিনিস। যদি আমাদের বলে ডেসিমোলার সলিউশন, যদি আমাদের এখানে বলে ডেসি মোলার সলিউশন, তাহলে আমরা কি করব, 0.1 মোলারিটি নিয়ে কাজ করব হাফের জায়গায়, আর বেশি কিছু না। এই বাড়তি জিনিস এখানে থাকতে পারে, এখানে হ্যাঁ, যে কোনো এক ধরনের কোশ্চেন এখানে ইউজ করতে পারে ওরা। আচ্ছা, তারপর আমরা এখন দেখি নেক্সট কোশ্চেনে, চলে যাই 7 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওয়াই ডাজ মোলারিটি ডিপেন্ড অন টেম্পারেচার? তাহলে আমরা এখানে কতগুলো চিত্র আঁকি, দেখো ভাই, মোলারিটি মানে কি ফার্স্টে সেটা জানতে হবে, আগে চিত্রটা এঁকে নিই, তারপরে জানাইতেছি। সেটা মুছিয়ে দিই।
আচ্ছা, মোলারিটি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, এটা এক্সপ্লেন করতে হবে, তাই না? ফার্স্ট অফ অল মোলারিটির আমরা ডেফিনেশন দিব। মোলারিটি ডেফিনেশন কি? আগের ঘষা মাজা ডেফিনেশন, এট ফিক্সড টেম্পারেচার অ্যামাউন্ট ইন 1 লিটার সলিউশন অ্যামাউন্ট অফ সল ইজ প্রেজেন্ট ইজ নোন অ্যাজ মোলারিটি। ঠিক আছে, গেল। ওটা মোলারিটি ডেফিনেশন আমরা পারবো, এতক্ষণ শিখে আসছি, এটা প্যারা প্যারা নেই ভাই। আমি ধরো এইটাকে আমি এখন হিট দিতেছি, হিট দেওয়ার ফলে আমাদের জিনিসটা কি হবে? এটা হচ্ছে 1 লিটার সলিউশন, এইটুক হচ্ছে আমাদের 1 লিটার। তাহলে এইখানে কমে গেল 750 ml। তাহলে ভাই ফার্স্ট অফ অল আমি জিনিসটাকে হিট দিতেছি যখন, তখন আমার 1 লিটার সলিউশনটা আমার বয়লিং পয়েন্টে যখন পৌঁছাবে তখন আমার কমা শুরু করবে না লিকুইডের ভ্যালুটা? লিকুইডের ভ্যালুটা যদি আমাদের কমা শুরু করে দেয়, তার মানেটা কি ভাই? তার মানে আলটিমেটলি এরকম দেখাবে না আমার এক সময় এসে? যদি আমাদের রাইট হ্যান্ড সাইডের পিকচারের মতো দেখায়, তাহলে আমরা তখন কি করবো ভাই? খুব সোজা হিসাব, রাইট হ্যান্ড সাইডের পিকচারের মতো যদি দেখায়, আমাদের ভাই লিকুইডটা কমে গেছে, কিন্তু আমাদের সল অর সলিডটা বা তুমি যেটা হচ্ছে মিক্সচারে দিছো সেই সলিডটা একদম রিমেইনস কনস্ট্যান্ট। রিমেইনস কনস্ট্যান্ট কি বললেন ভাই? ঠিক ভালো মতো বুঝলাম না, দেখো তো এখানে একটু মুছে ফেলি। এইখানটায় আমার লিকুইড আর সলিড, এখানে কতটুকু লিকুইড আর সল আছে বলো তো ভাই? এখানে আমার লিকুইড আছে 1 লিটার, এখানে আমার ধরো সলিউট আছে হচ্ছে ধরো 5 গ্রাম। আমি যখন হিট দিলাম তারপরে আমার লিকুইডটা কমে গেল, 750 ml চলে আসলো, কিন্তু আমার মানে সলভেন্ট বলতেছি বারবার, উচ্চারণ আসতেছে সলভেন্ট, সলভেন্ট না, সলিউটটার ভ্যালু কিন্তু আমার 5 গ্রামই থাকবে। বুঝতে পারছি? আমাদের যদি লিকুইডটার আমাদের পরিমাণটা অ্যামাউন্টটা যদি কমে যায়, তার মানে আমাদের কি হবে আলটিমেটলি? আমাদের অবশ্যই মোলারিটি ডিফার করবে তখন। বুঝতে পারছি? আগে ছিল 1 লিটার, এখন হইলো 750 ml, কারণ বয়লিং পয়েন্টে চলে গেছে, কিছু আমাদের গ্যাসিয়াস ফর্মে হয়ে উপরে উঠে গেছে, স্বাভাবিক। তাহলে এখন আমার কি হবে? লিকুইডের পরিমাণটা কমে গেছে, তার মানে অবশ্যই মোলারিটি বা কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি এখানে কি কি লিখছে। মোলারিটি ডিপেন্ডস অন টেম্পারেচার বিকজ ডিটারমিনেশন অফ মোলারিটি রিকোয়ার্স বোথ মাস অফ solute and volume of solution, although temperature has no effect on the mass of solute। এই যে 5 গ্রাম, আমার 5 গ্রামই আছে। বুঝতে পারছি? there is an effect of temperature on the volume of solution and the volume of solution is dependent on temperature। যেটা বললাম 1 লিটার ছিল, সেখান থেকে কমে 750 হয়ে গেছে। উইথ দ্য ইনক্রিজ অফ ভলিউম হ্যান বাকিগুলো দেখে নিবা, এটা ইজি। বুঝতে পারছি? তার মানে শুধুমাত্র খেয়াল রাখবা, আমাদের যদি টেম্পারেচার আমরা ইনক্রিজ করি তাহলে বয়লিং পয়েন্টে চলে যাবে। আমি এখানে পয়েন্ট লিখে দিই, টেম্প ইনক্রিজ করলাম, ভলিউম কমবে, মোলারিটি ডিফার করবে, আপস অ্যান্ড ডাউনস লিখে দিলাম। এই 3টা পয়েন্ট মেনশন করবা, তাইলেই মনে করো একদম টরটকা হিট। বুঝতে পারছি? তাহলে why does molarity depend on temperature, এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব ব্যালেন্স অফ দ্য ইকুয়েশন। আমাদের লাস্ট কোশ্চেন, কম্প্রিহেনসিভ বেসড এর লাস্ট কোশ্চেন হইতেছে ব্যালেন্স করতে বলতেছে একটা ইকুয়েশনকে। ইকুয়েশন দিয়ে দিছো ভাই কঠিন করে, ঠিক আছে? Al2O3 প্লাস HCl দিয়ে দিছে এরকম কোশ্চেন মার্ক প্লাস H2O। এখন দেখো তো ভাই, এটা তো দিয়ে দিছে, ভালো কথা। হ্যাঁ, এখন আমাদের যদি এভাবে দিত যে ভাই NaOH প্লাস HCl, তাহলে আমরা কি করতাম ভাই? খুব সোজা হিসাব, এখানে লিখতাম হচ্ছে আমাদের H2O প্লাস NaCl, তাই না? এখন এখানে দেখো তো ভাই, আমাদের N এর কয়টা আছে? আমাদের Na আছে একটা, এখানেও আছে একটা, ঠিক আছে? Na আছে একটা, এখানেও আছে একটা। H আছে কয়টা ভাই? H আছে 2টা, এখানেও আছে 2টা। ভাই Cl আছে কয়টা? একটা, এ পাশেও একটা। আর এখানে আমাদের অক্সিজেন আছে কয়টা? লেফট হ্যান্ড সাইডে একটা, একটা। তার মানে সবকিছুই ব্যালেন্সড আছে আমার। এখানে কোনো কিছু 1 2 3 এই কোনো সংখ্যায় আমার লেখা লাগতেছে না। বুঝতে পারছি? যদি কোনো সংখ্যা লেখা না লাগে, এটা যেভাবে আছে সেভাবেই লিখতেছি, তাহলে আমরা সেটাকে বলতে পারবো ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সড ইকুয়েশনের বেলায় এই এরর বদলে আমরা ইকুয়াল সাইন দিই, ঠিক আছে? এটা তো জানি, বেসিক জিনিস। আচ্ছা,
চলো তারপর আমরা দেখি কখন ভাই ব্যালেন্স করতে হবে। একটা ভাই এটা তো ব্যালেন্স হওয়াই ছিল, কিছু হাত দেওয়া লাগে নাই। তাহলে আমরা এখানটায় মুছে দিলাম, আমরা এখানটায় দিলাম H2SO4। বুঝতে পারছি? এখানে একটা ট্যাকটিক্স আছে। ট্যাকটিক্সটা কি দেখো তো ভাই, ট্যাকটিক্সটা আমি তোমাদের আজকে বলে দিই, তাহলে বুঝতে পারবা। প্লাস এখানে থাকবে হচ্ছে Na2SO4 তৈরি হবে, তাই না? এখন আমাদের দেখো তো এই দুইটা পার্টের মধ্যে, ঠিক আছে, আমাদের যা আছে অ্যাটম আছে, এই দুইটা পার্টের মধ্যে সেম অ্যাটম থাকবে কিনা সেটা আমাদের যাচ করতে হবে। এখানে আছে আমাদের ক্লোরিন, আছে ক্লোরিন তো নাই, এখানে আছে তোমার সালফার, এনে, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই, আমরা ফার্স্টে ক্যালকুলেশন করব হচ্ছে অক্সিজেন মিলাবো, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমরা সেটাকে মিলানোর ফার্স্টে ট্রাই করব। তাহলে দেখি তো আমরা ভাই ফার্স্টে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা। আমাদের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হইতেছে আমাদের অক্সিজেন। তাহলে দেখো তো ভাই অক্সিজেন কই? অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে কয়টা আছে ভাই? 4টা আর একটা 5টা, তার মানে আছেই 5টা। রাইট হ্যান্ড সাইডে কয়টা আছে ভাই? রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের 5টা। মিলছে? ঠিক আছে। তারপর আমরা দেখবো হচ্ছে যে কোনো কিছু, দেখো তারপর কোনো প্যারা নেই। হাইড্রোজেন আছে কয়টা ভাই? হাইড্রোজেন আছে ভাই 3টা, আর এখানে আছে 2টা। হয়েছে কাজ। হাইড্রোজেন আছে 3টা আর এখানে আছে 2টা। তাহলে এটাকে ব্যালেন্স করতে হয়। এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 দিলাম আর এখানে 2 দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল ভাই? হাইড্রোজেন 3টা ছিল, এখন 4টা হয়ে গেল, আর আগে 2টা ছিল, এখন হয়ে গেল তোমার 4টা। ঠিক আছে ভাই, অক্সিজেনও তো চেঞ্জ হয়ে গেল। দেখো অক্সিজেনের ভ্যালু আগে ছিল 5টা, এখন হয়ে যাবে 6টা, আর ডান পাশে অক্সিজেন হয়ে যাবে 6টা। অক্সিজেনও শেষ। চলো সালফার দেখি। সালফার কতটা আছে এখানে? এখানে আছে একটা, এখানেও আছে একটা, একটা একটা। তারপর আমাদের আর কোনটা আছে? সোডিয়াম। সোডিয়াম এখানে আছে আমাদের 2টা, আর সোডিয়াম এখানেও আছে আমাদের 2টা। অটোমেটিক ব্যালেন্সড হয়ে গেল। বুঝতে পারছি? ফার্স্টে ইলেকট্রোনেগেটিভটা ধরে কাজ শুরু করবা। সোজা কথা, অক্সিজেন থাকলে অক্সিজেন ধরে কাজ শুরু করবা। আচ্ছা চলো, তারপরে আমরা তারপরের পার্টটা দেখি, একটু হার্ডেস্ট রিয়াকশনে চলো চলে যাই। যদি ব্যালেন্সিং করতে হয় তাহলে দেখো তো AlOHCl। ভাই দেখো তো ভাই লেফট হ্যান্ড সাইডে কয়টা অ্যালুমিনিয়াম আছে? আমাদের লেফট হ্যান্ড সাইডে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে আমাদের 2টা। আচ্ছা, আর এইখানটায় কোশ্চেন মার্কের জায়গায় কি হবে? এই জায়গাটায় দেখো তো H2O হয়ে গেছে। H2O কোনটা আমাদের? H2O। বাকি থাকে কোনটা কোনটা? বুঝতে পারতেছো? অ্যালুমিনিয়াম আর ক্লোরিন। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি আর ক্লোরিনের ভ্যালেন্সি কত বলো? অ্যালুমিনিয়াম 3, ক্লোরিন 1, ক্রিস ক্রস করলে কত হয়? AlCl3। এখানে হবে AlCl3। কিন্তু ব্যালেন্স করা হয়েছে কিনা সেটা আমি জানি না। চলো তাহলে ব্যালেন্স করা দেখি। এখানে হইতেছে আমাদের কত? একটা। অক্সিজেন এখানে কয়টা ভাই? অক্সিজেন এখানে 3টা, এখানে একটা। হাইড্রোজেন কয়টা? একটা, হাইড্রোজেন 2টা। ক্লোরিন কয়টা? একটা, ক্লোরিন 3টা। বুঝা গেছে? তাইলে এইখানে চলো আমরা ব্যালেন্স করা শুরু করে দিই। এইখানটায় আমরা ফার্স্টে অক্সিজেন ধরি। অক্সিজেন কয়টা আছে ভাই দেখো তো? অক্সিজেন আছেই হচ্ছে আমাদের এখানে 3টা আছে, তাই না? তাহলে এই পাশে আমাদের একটা আছে। তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে অক্সিজেন আমাদের 3টা থাকলো। গেল, অক্সিজেন হিসাব গেল, মিললো। আচ্ছা এখন দেখি তো ভাই হাইড্রোজেন কয়টা আছে? অক্সিজেন মিলানোর পর তুমি যে কোনো ইচ্ছা হাত দিবা, কোনো প্যারা নেই, ঠিক আছে? খালি ফার্স্টে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ধরবা, সেটা মিলাবা। তারপরে ভাই দেখি তো ভাই এখানে H আছে আমাদের কয়টা? বাম পাশে আছে একটা, ডান পাশে হয়ে গেছে এখন আমাদের কয়টা ভাই? 6টা হয়ে গেছে, তাই না? এখন ডান পাশে আমাদের হয়ে গেছে 6টা। তার মানে H কে মিলানোর জন্য আমরা এখানে 6টা HCl দিলাম। H মিলে গেল। H কয়টা হয়ে গেল? এখন হয়ে গেল 6টা। এখন আমরা দেখবো অ্যালুমিনিয়াম বাম পাশে কয়টা আছে ভাই? অ্যালুমিনিয়াম বাম পাশে আছে আমাদের 2টা, আর ডান পাশে আছে একটা। 2 দিয়ে দাও, মিলে গেল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম মিলছে।
হাইড্রোজেন মিলছে, অক্সিজেন মিলছে, তাই না? ক্লোরিন দেখি তো ভাই, ক্লোরিন কয়টা আছে? হ্যাঁ, ক্লোরিন এই পাশেও 6টা আছে, এই পাশেও 6টা হয়ে গেছে অলরেডি। তার মানে এইভাবে ব্যালেন্স করতে হবে। তোমরা খালি এটা ফার্স্টে টার্গেট করবা হচ্ছে এই যে অক্সিজেনটাকে। ফার্স্টে যদি অক্সিজেন টার্গেট, তাহলে মোটামুটি ইজিয়েস্ট ওয়েতে আমরা মিলাতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভাইয়ারা। কম্প্রিহেনসিভ বেসড সাধারণত এর বাইরে এই চ্যাপ্টারের আর কিছু নাই মোটামুটি। ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা, ডেসিমুলার সলিউশন এক্সপ্লেন করতে বলবে, এগুলো তোমরা পারবা। বেসিক যদি এখানে যা যা বুঝাইছি বুঝতে পারো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আমি এক্সট্রাক্ট করছি। মোটামুটি সব কোশ্চেনই তোমরা ক্লিয়ার হতে পারবা, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তাহলে ভাইয়ারা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।